হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, এদিকে মা আর কি যেখানে আমরা আর কি প্রত্যেক দিন ঝাড়ঝাঁটা দিয়ে নোংরাগুলো যেখানে আর কি ফেলি, এক জায়গায় আর কি গর্ত করা আছে ওই জায়গাটা, তো ওখানে ফেলে ফেলে আর কি এতটা উঁচু হয়েছে। তো সেই জায়গাতেই ওই নোংরাগুলো আর কি যখন বেশি জমা হয়ে যায় তখন আর কি এইভাবে মা আর কি আগুন ধরিয়ে দেয়। আর এইদিকে গরুটা আর কি খড় খাচ্ছে, আর ওর পাশেই আর কি আছে নোংরা ফেলার আর কি জায়গাটা। তো ওই ছাইগুলো আমরা আবার জমিতে নিয়ে আর কি সার সার হিসেবে আর কি ব্যবহার করি জমিতে, বুঝেছো? আর ওইদিকে ছাগলগুলোকে আমি আটা খেতে দিয়েছি। তারপরে আর কি ওইদিকে গেছিলাম একটু জমির দিকে, ধানগুলো আর কি অনেকটা পেকে গেছে। আর তার মধ্যে আজকে হচ্ছে বৃষ্টি, চারদিকে ঘন আর কি অন্ধকার হয়ে আছে, কে জানে বৃষ্টি হবে নাকি। আর এখন তো টুপটাপ করে মানে বৃষ্টি এক ফোঁটা দু ফোঁটা করে পড়ছে। আর এইদিকে আমরা বাবা, মেয়ে আর মা সবাই মিলে আমরা আর কি মাটিগুলো তোমার দাদা ভাই আর কি এনে দিয়েছিল, তো ওই মাটিগুলো এখন আর কি আমাদের ঘরের মধ্যে ঢোকাতে হবে, কারণ সামনে বর্ষাকাল, জানো। খুব চিন্তায় আছি, কারণ ছাদটা দিতে পারবো কি না, না হলে আবার টিন দিয়ে আর কি ঢাকাতে হবে উপরের আর কি, কারণ ছাদের পয়সা জোগাড় করতে পারবো কি না ভগবানই জানে সেটা। ভগবান যদি আশীর্বাদ করে তাহলে অবশ্যই আর কি ছাদ আর কি ঢাকাতে পারবো, না হলে আমাদের দ্বারাই আর কি সম্ভব আর হচ্ছে না। তো টাকার জন্য আর কি আমাদের বাড়িটা আর কি থেমে আছে। তো অনেক লোন টোন অ্যাপ্লাই করলাম, কোথাও লোন টোন হচ্ছে না, জানো। অনেক চিন্তায় আছি। আর এইদিকে তোমার মা আর আমি সবাই মিলে আর কি কাজ করছি, কারণ সবাই মিলেমিশে কাজ করলে সব কাজে আর কি হালকা লাগে। তো আমাদের বাড়িতে এটাই নিয়ম, যে কোনো কাজ আমরা সবাই একসাথে করি। খাওয়া দাওয়া বলো, খেতে বসলেও পরে আমরা একসাথে, কেউ একা একাই খাবো না, কারণ আমারও একা খেতে ভালো লাগে না, বাবা মা কারোই ভালো লাগে না। ওই জন্য আমরা একসাথেই বেশিরভাগ সবাই খাই। আর হচ্ছে তোমার দাদা ভাই আর কি যখন আর কি ধরো যে সকালবেলা আর কি একসাথে খাওয়া পড়ে না, বা দুপুরে, আর দিনে একবার হয়তো একসাথেই হয় তোমার দাদা ভাইয়ের সঙ্গে আর কি। আর আমরা বাবা, মা আর আমি, আমার মেয়ে, আমরা একসাথেই প্রায় বলতে কি প্রত্যেক দিন খাই। কারণ আমরা মানে একা একা খেলে না আমার খাবার ঢুকবেই না, মানে খেতে ইচ্ছে করবে না। আর যদি থাকে তাহলে গল্প করতে করতে আর কি খাওয়াটা হয়। সে যেমনই আর কি ভাত হোক বা ডাল হোক, যেই হোক, লবণ ভাত হলেও পরে সবাই একসাথে খেলে ভালো লাগে খেতে। তো চলো দেখো, আমরা এইদিকে দেখো মিলেমিশে আমরা কীভাবে কাজ করছি। তো আমরা সত্যি গো, আমরা এইভাবেই কাজ করি বাড়িতে। বাবা আর কি খুব একটা ভালো মানুষ, মানে খুব শান্ত একটা লোক। আর মাও হচ্ছে শান্ত, কিন্তু একটু বকাবকি তো দেবেই, তাই না বলো? যেহেতু শাশুড়ি মা, একটু শাসন তো করবেই। তো আমরা আর কি বলছিলাম যে এতটা আর কি উঁচু করতে হবে, তো ওটাই আর কি বলছে। মা বলছে যে কতটা মাটি লাগবে, ও তো অনেকগুলো মাটি লাগবে, জানো। কেবলমাত্র 2 গাড়ি আর কি দিয়ে গেছে মাটি, এখনও অনেকগুলো লাগবে। তো অনেক টাকা খরচা হয়ে যাবে আমাদের, টাকা পয়সা আমাদের এমনিতেই নেই। আর দালান বাড়ির শখ আমাদের মানায় না, জানো। আমাদের এই গরিব মানুষের আর কি দালান কোঠা ঘর এইসব আমাদের মানে জন্য না, যারা বড়লোক তাদের জন্য। কিন্তু সরকার থেকে দিয়েছে, ওই জন্য সবাই মিলে ভেবে দেখলাম যে যদি 2টা রুম আর একটু আর কি ডাইনিং, মানে একবারই আর কি, কারণ আমার শাশুড়ির মায়ের মানে শাশুড়ির আর কি একটাই তো ছেলে, তো ওই জন্য বলছে যে ছোট করে একটা আর কি বাড়ি দিয়ে দেবো, তাহলে মাটির বাড়িটা পরে ভেঙে গেলে আর বানাতে হবে না আর কি, বাড়ি তৈরি করতে হবে না। কারণ আমরা জীবনে তো আর বাড়িঘর দিতে পারবো না, এটাই আর কি আমাদের শেষ বাড়ি আর কি। কে কখন মানে চলে যাব, কে কার আগে, তো ওই জন্য কষ্ট করে আর কি করছি। তো দেখা যাক কত দূর কী করা যাচ্ছে। আর ইউটিউবে তো অনেক আশা নিয়ে এসেছিলাম, কিন্তু সফল হতে পারবো কি না, তোমার দাদা ভাইয়ের পাশে দাঁড়াতে পারবো কি না কেই জানি। তো তোমরা একটু বেশি বেশি করে ভালোবাসা দিও, যাতে তোমার দাদা ভাইয়ের পাশে আমি আর কি দাঁড়াতে পারি। আমার ভীষণ কষ্ট হয়, তোমার দাদা ভাই এই রোদের মধ্যে কাজ করতে যায়, আমার ভীষণই দুঃখ লাগে। অনেকটা কালো হয়ে গেছে তোমার দাদা ভাই। আর
যখন কাজ করে আর কি বাড়িতে ফিরে তখন আমার মনটা কেমনই যেন লাগে যে আমরা বাড়িতে বসে আছি আর এত রোদের মধ্যে কাজ করতে যাচ্ছে, অনেকটা দুঃখ লাগে। আর জানো, আমরা তো আর কি আমাদের এখানে সেরকম কোনো কাজ নেই, কারণ আমাদের মানে ডুবা এলাকা না, আমরা একদম ডাঙ্গিতে থাকি, আমাদের এখানে কোনো কাজই নেই। মাঝে সাঝে ধরো যে এই যে ধান লাগানোর সময় ধান লাগানো, আর ওই যে ভুট্টার সময় ভুট্টা, আর হচ্ছে ভুট্টা ভাঙার সময় পাবা, মানে কয়েকদিন 4-5 দিনে এটা কি সংসার চলে বলো? চলে না। ওই জন্য আমি যেতেও পারি না, কারণ ইউটিউবে আর কি ভিডিও করতে শুরু করেছি। তো আমি আর কি এগোনোর আর কি চেষ্টা করছি যাতে আমি সফল আর কি হতে পারি, তার জন্য রেগুলার আর কি আমি ভিডিও দেওয়ার আর কি চেষ্টা করছি। তো তোমরা হালকা মনে নিও না, যারা আর কি ভিডিও করছো তারাই জানো যে ভিডিও করতে কতটা সময় লাগে। তোমরাই একমাত্র বুঝবে, আর তাছাড়া কেউ বুঝবে না। আর অন্য কেউ আবার খারাপ কিছু বলবে যে হে ভিডিও করছে, এই করছে, এই করছে। তো আমার মানুষের কথায় কোনো আমি কান দিই না, কারণ আমাকে কেউ একবেলা আর কি না খেয়ে থাকলে কেউ খেতে দেবে না, ওই জন্য আমি মানুষের কথা শুনি না। আর আমার বাড়িতেও কেউ কিছু বলে না, ওই জন্য আর কি ভিডিও করছি। আর এইদিকে জানো, এমন বৃষ্টি শুরু হয়েছে, তো আমাদের এই ছোট্ট জায়গাটাই আছে, কারণ আমাদের রান্নাঘর আর এই যে দুটো ঘর, তাছাড়া আমাদের কোনো জায়গায় আর নেই। তো বর্ষাকাল পড়লে, বর্ষার আগে যদি না ছাদ ঢাকাতে পারি তাহলে আমাদের ভীষণ কষ্ট হয়ে যাবে। তো মায় যে এখানে আর কি হাঁড়িটা পাতিয়ে দিল। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই ভগবানের কাছে আমি প্রার্থনা করি। সবাইকে টাটা।